মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো এই যে স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম। গাছে দেখো ফুল ফুটেছে, বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, বেল ফুলও ফুটেছে। তো তাই দিয়ে পুজো দিয়ে দিলাম। এখন এবারে গাছে ফুল ফুটবে আস্তে আস্তে। এখন কম ফুটছে, কটা দিন পর দেবে বেশি বেশি করে ফুটছে। আর এখন পুজো দিতে বেশ ভালোই লাগবে। এখন তোমাদেরকে এবারে দেখাবো। ফুল দিয়ে পুজো দিলে তবে আমার দেখাতে ইচ্ছা করে, নইলে না ইচ্ছা করে না, কেন জানি না। তো তারপরে স্নান তো করেই পুজো দিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি এই যে চা করে নিচ্ছি। আর মা আছে, যেহেতু আমার মা তো আবার দুধ চা খায়, লিকার চা খায় না, তাই জন্য আমাদের জন্য লিকার চাটা তুলে নিচ্ছি, আমার আর বড় মেয়ের জন্য। এইবার এই যা জল আছে আর একটু জল দিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে আর দুধ দিয়ে দুধ চা বানিয়ে দেবো মায়ের জন্য। তো সোনামণিকে দুধ বিস্কিট দিয়েছি, আমি বলছি একা খাও, তো খেতেই চাইছে না। কেমন মানে বিস্কুটটা নিয়ে চামচটা নিয়ে ঘাটাঘাটি করছে। তো আরও বলছে, এদিকে খাচ্ছে না, এদিকে আরও বলছে আরও আমাকে বিস্কুট দাও। আমি বলছি তুমি খেয়ে নাও, তারপরে দেবো। তারপরে দেখো পড়ে গেল, ওকে খাওয়াতে গিয়ে কীভাবে বসে আছে দেখেছো? এইরকমই করে, ঠিক করে সোজা হয়ে বসে না। আর বরমশাই কিন্তু বেরিয়ে গেছে, ছাতু খেয়ে গেছে বরমশাই। লেবু দিয়ে বিট নুন দিয়ে ছাতুটা করে দিয়েছি, তো শরবত খেয়ে গেছে। আর এইদিকে মাম্মাম সোনা না মুছলে এদিকে সরে বসতে পারছে না, তা মুছলে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো বেলা করেই এখন এলাম। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ে খেয়ে যাবে। আজকে তো শনিবার, যেহেতু মানে 2টোর সময় ক্লাস আছে, তার জন্য এই যে আজকে না সেরকম কিছু রান্না করছি না। কেন বলো তো, আগের দিনে বললাম মানে শুক্তো মাংস সবই করা হয়েছিল শুক্রবার দিনে, তো সেইগুলো না রয়েছে। তো ওই জন্য ভাবলাম আছে ডাল আলু সিদ্ধ করি, আমরা তো আর বাসি খাবারটা খাই না। মা বললো হয়ে যাবে যা আছে। তো এই যে শুক্তো ছিল, মাংস ছিল, সব গরম করে রেখেছি। এই যে এখন মেয়ে ভাত খাচ্ছে, শুক্তো দিয়ে খাওয়া গেছে, এখন মাংস দিয়ে খাচ্ছে। তার খাওয়ার মুখের ভঙ্গিমা দেখে আমি তাই তোকে বলছি, কী রে তোর কি খেতে ইচ্ছা হচ্ছে না? বলে আরও কম ভাত দিতে পারতে। আর যে ছোটো থালা অল্প করে ভাত দিচ্ছি, এর থেকে আর কম ভাত দেবো? তাহলে খেতে বসেছিস কেন? বলে দিতেই না খেতে। মানে কি বলো তো, ভাতে প্রচণ্ড অরুচি এর আর আমার মেজমের, একদম এদের ভাত খেতে ইচ্ছা করে না। খালি যখন কোচিংয়ে যাবে পয়সা চাইবে, পয়সা দাও, আর হচ্ছে কি ওখানে গিয়ে ফুচকা এইসব খাবে। তারপর মেয়ে তো খেয়ে বেরিয়ে গেল, আমরাও খেয়ে নিলাম। মাম্মামের জন্য শুধু একটা ডিম সিদ্ধ করেছি, আর আমি ডাল সিদ্ধ দিয়ে আর আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি এখন কি করছি বলো তো, এই যে তোমার হচ্ছে কি টেবিল ক্লথটা না এত মানে হয়েছে, মানে খাবার দাবার খেলে কি হয় বলো তো, একদম মানে উঠতে চায় না ঝোল তরকারি। তো ভালো করে ঘষে দেখলাম, দিকে উঠছে না, তা বলি না তুলে দিই, কি বিচ্ছিরি লাগছে দেখতে, আর ময়লা ময়লাও হয়েছে। তো ওই জন্য এখন পেতে দিলাম অন্য একটা, ওটা ভিজিয়ে রাখবো, অন্যদিন কেচে দেবো। তো আর ফুলদানি, এই যে ফুলদানি দেখছো মানে মশলার কৌটোর মতন, এটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। কিন্তু মুছলে না হচ্ছে না, জানো, একদিন গরম জল দিয়ে ভালো করে ধুতে হবে। একটু আটা আটা লাগছে, রোজই তো এটা আমি মুছে নিই। তো তারপরেও কিন্তু তেলচিটটা একটু থেকে যায়, যেহেতু ড্রয়িং রুমের মধ্যেই আমার কিচেনটা। তো ওই জন্য জানো, যতই চিমনি থাকুক তাও তেলচিটে হয়। তারপর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, নিয়ে এই ওভেনটা মুছে নিয়েছি। নিয়ে এখন এই যত দুপুরের বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর কতগুলো জানো তো ছিল, কাচের গ্লাস টেবিলের মধ্যে ভর্তি ছিল। যে মানে কেউ আসলে কাচের গ্লাসে দিই না, তোমার হচ্ছে কি মাজা বলো, যাই হোক স্পাইট বলো, এসবগুলো দিয়েছিলাম। একজন এসেছিলো, তো ওরকম করতে করতে টেবিলের মধ্যেই থেকে গেছে, সে আর তোলা হয়নি। আর দেখি তেলচিট হয়ে গেছে। তা বলে আজকে মেজে নিই, এগুলো সব তুলে রাখতে হবে। তুলবো করে তোলা হয় না, তাই জন্য সব মেজে নিলাম। বাসন সেরকম বেরোয়নি, আগে অনেকগুলো বাসন ছিল, সেগুলো রান্নাই সেরকম হয়নি, তার বাসনটা বেরোবে কী করে? কিন্তু তাও সকালের বাসন টাসন বেরিয়েছিল। সকালে তো আজকে সেরকম খাওয়া হয়নি, দই মুড়ি খাওয়া হয়েছে, যা গরম পড়েছে। চা খাওয়ার পরে দই মুড়ি টুড়ি খেয়েছি। তো ওই জন্য সেরকম একটা আজকে বাসন বেরোয়নি, রান্না করলেই বাসন বেরোয়। তারপরে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, ইন্ডাকশানটাও ভালো করে মুছে নিয়েছি। নিয়ে আর এই জায়গাটা বেসিনটা এখন সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কী বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগবে। আর আমি এইরকম মানে কতবার যে আমি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তার ঠিক নেই। তো কেউ একটা বাড়িতে লোক আসলে না কী হয় বলো তো, ভাবে কি নোংরা বাবা বউটা। আমি যেন এইটাই ভয় পাই, যে আমাকে যেন কেউ না বলে। আমি সব সময় টিপটাপ করেই রাখতে চাই ঘরদোর, আমার যতই শরীর খারাপ থাক আর যাই থাক, আমি এরকমই জানো তো। তো তারপরে সন্ধেবেলা চলে এসেছি, এই কাজ সেরে উঠলাম জানো।
কাজ ছেড়ে উঠি, একটু গিয়ে বসেছি, তারপরে দেখি বাবা সেই এসছে, তোমার সে চাঁদা কাটতে চলে এসছে, শীতলা পুজো চাঁদা কাটতে এসছে, মা বলছে মনে হয় চাঁদা কাটতে এসছে। গেলাম সেখানে, দিয়ে তারপরে এই ঘরে এসছি, সন্ধে টন্ধে দিয়ে উঠে মামাকে চুলটা বাঁধবো, তার মধ্যে দেখি ওর বাবা এসছে, মানে বরমাসি এসে দেখি শরীরটা কেমন করছে, বলো তুমি ব্যাগ ট্যাগগুলো ধরো। আর আমি বললাম এই গরমে চপ্পা মারলে কেন তুমি? বলছে নিয়ে আসি তোমরা খাবে টাকা। বলে আমি যে তোমার বারণ করেছি না, আনবে না তুমি? তো ওই জন্য বলে ঠিক আছে আর আনবো না, আজকে এনে ফেলেছি খাও। তার মধ্যে এসেই আমাকে কোনো দিয়ে যেন বমি করতে গেল, এত শরীর খারাপ, যা দুপুরে ভাত খেয়েছে সব উঠে গেছে, হজম হয়নি। তো সেখানে আমি দাঁড়িয়েছিলাম, তার মামাকে আর চুলটা বাঁধাতে পারলাম না, মানে বড় মেয়ে বেঁধে দিল, বললাম বেঁধে দে, বাবার ওখানে থাকি, বাবা বমি করছে, শরীরটা খারাপ। তারপরে বড়মশাই বমি টমি করলো, শরীরটা মানে একদম দুর্বল হয়ে গেছে জানো তো। সেখানেই দাঁড়িয়েছিলাম, তারপর বললাম একটু গা ভালো করে মাথা ভিজিয়ে স্নান করো তো তেল দিয়ে। তো বড়মশাই এমনিও আগেই ছিল, তেলটা একটু তেল দাও মাথায় দিই। তো তেল দিয়ে স্নান টান করে শরীরটা একটু জ্বর হলো, তাও বলছে সম্পা একটু শুকনো মুড়ি দাও। আর যে তোমাকে চপ আমি দেবো না, তোমার খিদে পাক আর যাই হোক। তখন তাও চাইছে জানো, বলছে একটা দাও, আমি বলছি না চপ দেবো না, শুকনো মুড়ি দেবো। তাই এক বাটি শুকনো মুড়ি দিয়েছি। তারপরে বললো চা করো, এই জন্য এখন চা করলাম, আর লিকার চাই করেছি, মার জন্য শুধু দুধ চা করে দিলাম। আর মেজো মেয়েটা বলছে মা একটু মুড়ি খাচ্ছিও তো আমাকেও দিও, তাই দিলাম। আর আজকেই লাস্ট, আর দেবো না তোকে। তো এই যে এখন আমারটা ঘরে নিয়ে আসছি, বড়মশাইটা কিন্তু খাওয়া হয়ে গেছে, চা আর মুড়ি এই দেখো দিয়ে গেছিলাম বড়মশাইকে খেতে। তার মধ্যে মামাম মানে ভাগ বসাচ্ছিল মুড়ি, ওই জন্য বড়মশাই বললো একটা বাটি দিয়ে যাও, দুজনে মিলে খাই, অনেকটা মুড়ি দিয়েছো তো তাই। আর আমি বললাম তুমি ধরো। এবার আমি না খেতে পারিনি জানো, চপ নিয়ে এসেছি ঠিকই, আমার এত কষ্ট হচ্ছে, আমি বলে আমি চপ খাবোই না, খাইনি তারপরে চপ। তো তারপরে এখন চলে এসেছি, তোমার হচ্ছে গিয়ে রান্না করবো এখন, 8টা মতন বাজে, 8টা সাড়ে 8টা। এখন এই যে সয়াবিনটা সেদ্ধ বসিয়েছি, বরমাসাই কিছুদিন ধরেই বলছিল একটু সয়াবিন করো সয়াবিন করো, সয়াবিন বেশ তুমি তোমার হচ্ছে গিয়ে কষা কষা করে করো না, ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল করে। তো আমি বললাম আজকে সয়াবিন করবো ঠিক হবে? তা বলছে করো না। তো কম মশলা দিয়ে ভাবলাম করি, নাহলে কি রান্না করব। দুপুরে তো ওইসব আগের দিনের খাবার খাওয়া হয়েছে, আর আমরা ডাল সিদ্ধ খেয়েছি, কিন্তু একটু ডাল সিদ্ধ আছে, মাম্মামকে আর ওর বড়মশাইকে দেবো। আর তরকারি এই যে করছি এখন, এই যে শিম আর হচ্ছে গিয়ে কেটে নিয়েছি বিট। তো আমি বললাম শিম আর বিট আর তুমি আনবে না, ভালো লাগে না খেতে। তো 3টে মতন বিট ছিল, অল্প শিম নিয়ে এসছে, তো এখন ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে। আর সয়াবিনটা করবো, বরমাসে আবার তার মধ্যে বলছে সয়াবিনটা করো ডিম দিয়ে করো। তো আমি বলছি ডিম আর সয়াবিন একসঙ্গে? বলছে হ্যাঁ। তাই বললাম তাহলে আমি গোটা সেদ্ধ করে করবো না অমলেট করে করব। আর না করলে বন্ধুরা সয়াবিনের সঙ্গে ডিমটাও যদি না করতাম, বড় মেয়ে খেত না, আমার বড় মেয়ে সয়াবিন খেতে ভালোবাসে না। তার জন্য অমলেট করে নিয়েছি, নিয়ে এই যে ভালো করে কষিয়ে টষিয়ে সয়াবিন টয়াবিন দিয়ে কষিয়ে নেবো একবার, দিয়ে জল ঢেলে ফুটে গেলে সেদ্ধ হয়ে গেল, তারপরে ডিমের অমলেটটা দিয়ে দেবো। আর ওদের 2 বোনের জন্য ডিম সিদ্ধ করেছি, কারণ আমার মেজো মেয়ে খুব একটা অমলেট ভালোবাসে না তার জন্য। আর মামাম ভালোবাসলেও মামামকে খুব একটা দিই না, আমি সেদ্ধটাই দিই। তো সেদ্ধ দিয়েছি 2 বোনের জন্য, হয়েও গেছে, ঠান্ডা করতে দিয়েছি, ছাড়াবো পরে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন জানো অনেক বাজে, এখন কটা বাজে জানো, 9:30 মতন বাজতে যায়। খুব মানে অনেকটা দেরি হয়ে গেছে, কাটতেও তো সময় লাগে বলো। তো তাই আমার মা বলছিল আমি কেটে দিই, বললাম না তোমাকে বসে বসে কাটতে হবে না, তুমি যে কদিন আছো এখন একটু বসে থাকো, বাড়ি গেলে তো কাজ করবে। তো ঘেমে তারপরে ভিজে গেছি দেখো, কী করবো, নাইটিটা দিয়েই মুছে নিলাম আমি। রান্না খাওয়া দাওয়া করে সব কাজ করে নাইটি এমনিও চেঞ্জ করি রোজ, শোয়ার আগে এই নাইটি পরে শুইও না। তো ঘাম হোক বা নাই হোক, শীত বর্ষা গরম, আমার রাত্রেবেলা এই খাওয়ার জামা কাপড় পরে আমি কখনো শুই না, আমার মেয়েকেও শুতে দিই না। কিন্তু ওই দুটো তো বড় হয়ে গেছে, বড় মেয়ে আর মেজো মেয়ে, ওরা এখন করতে চায় না। ওরা নিজেদের ভালো নিজেরাই বুঝতে শিখে গেছে, এখন মায়ের কি কথা আর শুনবে। কিন্তু ছোটো দিয়েই আমি এরকম করতাম জানো, খাওয়া দাওয়া জামা কাপড় চেঞ্জ করতাম। কী বলো তো, নাহলে না উল্টোপাল্টা বড্ড স্বপ্ন হয়, মানে স্বপ্ন দেখি। ওই জন্য যেদিন থেকে খাওয়া দাওয়া জামা কাপড়গুলো চেঞ্জ করি আর কি, মাম্মাম হওয়ার পর থেকেও করে, মানে ধরো বাচ্চা হওয়ার পরেই নাকি বলে সবাই বড়রা, খাওয়া দাওয়া জামা কাপড় পরে কখনো শুবি না, না হলে বিছানায় স্বপ্ন টপ্ন দেখবি। সত্যিই দেখি তাই হয়, মানে কথাগুলো বড়দেরটা কাজেই লেগে যায়, বড়দের কথাগুলো। তো তারপর থেকে দেখলাম সত্যি তো। তো সেই অভ্যাসটাই আর কি আমার থেকে গেছে, এখনও আমি জামা কাপড় মানে চেঞ্জ করে অন্য নাইটি পরে শুই আর কি। এই জন্য না লোকের বাড়ি গেলে খুব অসুবিধা হয় জানো না,
মানে যতই হোক সারাদিন থাকবো, রাত্রেবেলা আমার কারোর বাড়িতে ভালো লাগে না, এইরকম ব্যাপার। তো তারপরে দেখো ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে তরকারিও হয়ে গেছে, আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো অমলেটগুলো তো আগেই দিয়ে দিয়েছি। তো রান্না রেডি। তো চলো খেতে দেবো এখন। আর মেয়েদেরকে বললাম জল টলগুলো ভর। আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, ওভেনটা, আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো চলো খেতে দেবো। খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার আমাকে বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে করতে হবে, ঠিক আছে? চলো এবারে এই দেখো তরকারি হয়ে গেছে, আর এই পাশটা মুছে নিলাম ও পাশে দিয়ে। তো এবার তরকারি নামিয়ে খাওয়া দাওয়া করে আবার ওভেনটা আমাকে মুছে রাখতে হবে। আর আমি তরকারিটা ঢাললাম না, কড়াইয়ে রাখলাম। আর অনেক বাসন বেরিয়েছিল, সেগুলো আমি মানে তরকারি বসিয়ে মেজে নিয়েছি। আর এই দেখো ভাত বাড়বো বলে থালাগুলো নিয়ে নিচ্ছি, আর ডাকছি একটু মেয়েদেরকে, আয় আর আগে বড়মশাইকে দিয়ে দেবো খেতে, তারপরে আমরা বসবো। কারণ বড়মশাই ঘরের মধ্যে বসে টিভি দেখছে আর খাচ্ছে, আর এসি চালিয়েছে। তো খাবে, শরীরটা খারাপও লাগছে, গরম সহ্য করতে এসছে না, পুরো ঘেমে গেছিলো জানো না, তার মধ্যে এসে বমি করলো। তো এই যে ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এই একটু ভাজাটা দিয়ে দেবো, পরে তরকারিটা দিচ্ছি। আমি বললাম বাবাকে দে, বলে তুমি একবারে দাও গুছিয়ে, আমি দিচ্ছি। তারপর ভাবলাম না, গরম তরকারি না, কড়া থেকে নামিয়েছি, দিতে পারবে না, আমিই দিয়ে আসি। তো এই যে দিয়ে আসবো, তরকারি তুলে নিচ্ছি, সয়াবিন আলু সব নিয়ে নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি, যদি লাগে আবার চাইবো, মানে নাহলে না কী করে বলো, তরকারি আবার রেখে দেবে বেশি করে দিলে আমার জন্য, প্রসাদ আর কি, রেখে দিতে হয় আমার। মানে এই যে এখন খেতে দিতে যাচ্ছি, চলো আবার খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, সিউ, ভালো থেকো, সুস্থ থেকো।